উপমহাদেশের এক লোকগাথা অনুযায়ী পৃথিবী দাঁড়িয়ে আছে চারটি বিশালাকৃতির হাতির ওপর। হাতিগুলো একটি কচ্ছপের আর কচ্ছপটি মহিষের দুই শিংয়ের উপর। এদের কোনোটির গা চুলকালে নড়াচড়া করে ওঠে, ফলে পৃথিবীও দুলে ওঠে। তবে এসব লোকগাথা নিয়ে তো আর বিজ্ঞান চলে না, তাই কল্পকাহিনী ছাপিয়ে ভূমিকম্প কেন বা কিভাবে হয় তার উত্তর খুঁজেছে বাস্তবতার ভিত্তিতে। বিজ্ঞান বলছে পুরো পৃথিবী ভেসে আছে বড় বড় 7টি প্লেটের উপর। একটি প্লেটের সঙ্গে আরেকটির সংঘর্ষ বা বিচ্যুতি ঘটলেই হয় ভূমিকম্প। আরো অনেক কারণ বা ব্যাখ্যা আছে এর পেছনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন বিষয়টিকে তুলে ধরলেন সহজভাবে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে একটা কাঠি এই পাথরের মধ্যে যখন দুইটা প্লেটের সংযোগস্থলে যখন ভূ অভ্যন্তরে পাথর আস্তে আস্তে বাঁকা হতে থাকে, বাঁকা হতে হতে একটা পর্যায়ে এসে এর ইলাস্টিক লিমিটার থাকে না, না থাকলে একটা পর্যায়ে সেটা ভেঙে যায়। এই পাথরের ভেঙে যাওয়াটাই হলো ভূমিকম্প। বাংলাদেশের অবস্থান ভূমিকম্পের 3টি প্লেটের মাঝামাঝি। পশ্চিমে ইন্ডিয়ান প্লেট, পূর্বে বার্মা ও উত্তরে ইউরেশিয়া প্লেট। তাই ভূমিকম্পের প্রবল ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রায় 1 যুগ ধরে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের একদল বিজ্ঞানী গবেষণা করে ভূমিকম্প হওয়ার বিষয়ে আরো কিছু সূক্ষ্ম তথ্য পেয়েছেন। সেই দলেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বর্তমান চেয়ারম্যান। এই এলাকার মধ্যে যে কোনো জায়গায় এটা 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আসে। যে পরিমাণ শক্তি জমা হয়েছে সেটা একবারও বের হতে পারে, অর্থাৎ যদি একবারে বের হয় তাহলে 9 মাত্রা বা তার কাছাকাছি মাত্রার ভূমিকম্প হবে। আবার আংশিকভাবে ধাপে ধাপে কয়েকটা শক্তি নিয়ে সেটা বের হতে পারে, তাহলে সেখানে হয়তো 7.5, 8 এই মাত্রাও ভূমিকম্প হতে পারে। পদ্মা, মেঘনা ও যমুনা দেশের প্রধান নদী। এই 3-এর প্রবাহ মিলে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ গঠিত হয়েছে, যার স্রোত গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। নদীগুলো উৎসস্থল থেকে প্রতিনিয়ত বয়ে আনছে বিপুল পরিমাণ পলিমাটি, যা বদ্বীপের নিচের প্রকৃতি বদলে দিচ্ছে। গবেষণা বলছে, সত্যিই যদি বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে এর প্রভাবে বিভিন্ন জায়গা তরলে পরিণত হবে। ভূমিকম্পের যে কম্পনটা যে এই নবীন পলিমাটির ভিতরে যখন এসে পৌঁছাবে, আসলে পরে এর ভিতরে যে পানি দ্বারা যেটা সম্পৃক্ত যে অংশটা থাকবে, সেখানে এই কম্পনের ফলে কি হবে, এটা বালু আর পানি মিশে এটা একটা তরল পদার্থ সৃষ্টি হবে। তখন এর উপরে যে ভারী ইমারত সেগুলো তখন এটা ভিতরে ডুবে যাবে। গবেষণায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বাংলাদেশ ছাড়াও ভারতের পূর্বাঞ্চল ও মিয়ানমারের কিছু অংশকে চিহ্নিত করা হয়েছে, যার আয়তন 24,000 বর্গ কিলোমিটারের মতো। ভূমিকম্পের উৎসস্থলের আশপাশের 100 কিলোমিটার এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে গবেষণায় উঠে এসেছে। তবে আশার কথা হচ্ছে, কখন এটি হবে তা নিশ্চিত নয়, তাই সময় থাকতেই প্রস্তুতিটা নিয়ে রাখা জরুরি।